আধুনিক পদ্ধতিতে বিদেশি জাতের সাদা, হলুদ ও টকটকে লাল ফুল চাষ করে সফল হয়েছেন এস.এম. টিপু সুলতান। আমি সরকারিভাবে অস্ট্রেলিয়া, নেদারল্যান্ড ঘুরে আসছি ফুল চাষের উপরে। মাঠ ভর্তি বাগানে শোভা পাচ্ছে গোলাপ, বোতাম ফুল, জারবেরা, গাঁদা, চন্দ্রমল্লিকা সহ নানা জাতের ফুল, যার মালিক ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা ত্রিলোচানপুর গ্রামের সফল উদ্যোক্তা এস.এম. টিপু সুলতান। আমার এখানে ৮৬ শতক জমি, এটাতে প্রথম জারবেরা চাষ শুরু করি। তো আলহামদুলিল্লাহ জারবেরা চাষ করে আমি সাকসেস হয়ে গেলাম। সেই সাফল্য থেকে শুরু করে হাঁটি হাঁটি পাপা করে আমি অনেক দূর আগে গেছি। এই বাগান থেকে মাসে লাখ লাখ টাকা আয়ও করেন টিপু সুলতান। কখনো ১ লাখ থাকে, কখনো ২ লাখ থাকে। শুধু ফুল নয়, এখানে মিশ্র ও আধুনিক পদ্ধতিতে চাষ হচ্ছে বিদেশি জাতের ফুল, পেয়ারা, ড্রাগন, স্ট্রবেরি ফলের। একই জমিতে চাষ করছেন বিভিন্ন জাতের বিভিন্ন ফুল ও ফলের চারাসহ শাকসবজি। সাথী ফসলেও দারুণ লাভবান হচ্ছেন বলে জানান টিপু সুলতান। এখানে সাথী ফসল আছে, যে পালং শাক আছে, লাল শাক আছে, রসুন আছে, আর পেঁয়াজ আছে, স্ট্রবেরি আছে, পেয়ারা আছে, বরই আছে, আর ড্রাগন আছে। সব মিলাই আর কি ২৪-২৫ বিঘা, আমি ২৫-২৬ বিঘা মতো চাষ করি। একসময় ঢাকা শহরে ফুলের ব্যবসা করতেন টিপু সুলতান। ৮ বছর আগে নারীর টানে গ্রামে ফিরে শুরু করেন ভালো লাগার ফুল চাষ। আমি আসলে মূলত একজন ফুল ব্যবসায়ী ছিলাম। ঢাকাতে দীর্ঘদিন ফুল ব্যবসা, ১৯৯৮ সাল থেকে ফুলের সাথে জড়িত। ফুলের ব্যবসা করতে করতে একসময় ২০১৬ সালে এসে চিন্তা করলাম যে আমি ফুল চাষ করব। ব্যবসার চাষটা আমার কাছে ভালো মনে হলো, বৈধ মনে হলো, হালাল মনে হলো। এই কাজের সাথে জড়িয়ে নিজের পাশাপাশি আরো মানুষের সংসারের চাকা ঘুরান টিপু সুলতান। তাতেই যেন শান্তির ছোঁয়া পান এই উদ্যোক্তা। অনেক শিল্পপতি, কোটিপতি আছে, তাদের কোটি কোটি টাকা, তাদের কোনো লোকের রিজিকের ব্যবস্থা তাদের কাজের কর্মসংস্থান করতে পারে নাই। কিন্তু আমি সামান্য একজন ক্ষুদ্র চাষি হয়ে যে ১০-১৫ জন লোকের কর্মসংস্থান করছি, আমাদের মাধ্যমে তার রিজিকের ব্যবস্থা হচ্ছে, এটা আমার কাছে বড় আনন্দ, বড় পাওয়া। সব ধরনের চাষাবাদে বেশ আগ্রহী থাকেন টিপু। ঘরের প্রয়োজনীয় সবকিছুই যেন নিজ হাতে ফলান টিপু। সব ধরনের ফসল আমি করি, যেন আমি আমার চাল ঘরে খাই, গমের আটা ঘরে খাই, হ্যাঁ, সয়াবিন করি, সূর্যমুখী করি, সয়াবিন তেল ঘরেতে খাই, ম্যাক্সিমাম চাষে আমি করি আর কি। কিন্তু তার সাথে আমার মূল চাষ হলো ফুল। খামার থেকে ফুল তুলে দেশের বিভিন্ন জেলায় পাঠান টিপু সুলতান। প্রতিদিন খামারটি দেখতে ও সৌন্দর্য উপভোগ করতে ছুটে আসেন অনেকে। বিভিন্ন জায়গাতে শরণার্থী আসে, এখানে এসে তারা বিভিন্ন কাজে সেলফি নেয়। এখানে বিকেলে বেশি ভিড় হয় আর কি। আধুনিক পদ্ধতি অনুযায়ী কৃষি কাজে শিক্ষিত যুবকদের উদ্বুদ্ধ হওয়া উচিত বলে মনে করেন উদ্যোক্তা এস.এম. টিপু সুলতান। বাংলাদেশে শিক্ষিত বেকারের অভাব নেই, হতাশা না হয়ে ঘুরে আধুনিক চাষ আর সেই বাপদাদার আমলে যেভাবে চাষ করতো সেভাবে চাষ করলে আসলে কিছু হবে না, কিছু হয়েও নি। কৃষক পা ফাটা কৃষক বলতো, কিন্তু সেখান থেকে এখন আমরা বেরিয়ে আসছি। আধুনিক পদ্ধতিতে বিদেশি জাতের বিভিন্ন ধরনের ফল, ফুল ও শাকসবজি চাষের জন্য প্রয়োজনীয় সব ধরনের সাহায্যের আশ্বাস দেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ষষ্ঠী চন্দ্র রায়। আধুনিক প্রযুক্তি প্রয়োগের মাধ্যমে কেউ আমাদের সফল উদ্যোগ গ্রহণ করতে চাইলে আমরা তাদেরকে প্রয়োজনীয় পরামর্শ এবং সহযোগিতা প্রদান করে থাকি। আমাদের অনেক শিক্ষিত বেকার এই কার্যক্রম শুরু করেছেন। আমরা মনে করি যে আধুনিক প্রযুক্তি প্রয়োগের মাধ্যমে যদি কেউ উদ্যোগ গ্রহণ করে, তাহলে আমরা অল্প সময়ের মধ্যে তার বেকারত্ব দূর সহ তার আয় বৃদ্ধির জন্য যে সহযোগিতা প্রদান, সেটি আমরা করব এবং আমাদের প্রচেষ্টা অব্যাহত আছে।